আমি ঐতি রায়, বাগেরহাট জেলার মংলা উপজেলার চিলা ইউনিয়নে একটি ছোট্ট গ্রামে আমার বাড়ি, আর ওখানেই আমার বেড়ে ওঠা। শৈশবটা আমার আর 5 জন মানুষের মতো কাটেনি। প্রত্যেক বাবা মাই তার সন্তানের বেড়ে ওঠার পেছনে কষ্ট করে, কিন্তু আমাকে নিয়ে আমার বাবা মায়ের যুদ্ধটা ছিল একটু অন্যরকম। আমি ছোটবেলা থেকেই চোখে স্পষ্টভাবে কিছু দেখতে পাই না। এক কথায় আমার মায়ের চোখেই আমার পৃথিবী দেখা। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা একজন দিনমজুর আর আমার মা একজন গৃহিণী। সারাদিন সংসারের সকল কাজকর্ম সামলে আমার পড়াশোনাটা টিকিয়ে রাখাই ছিল আমার মায়ের প্রধান দায়িত্ব। পড়াশোনা টিকিয়ে রাখার জন্য না আছে আমার দৃষ্টি সম্পূর্ণতা, আর না আছে পারিবারিক সচ্ছলতা। মায়ের লড়াই আর আমার তীব্র প্রচেষ্টার কারণে আমি এসএসসি পরীক্ষায় জিপিএ 4.39 পেয়ে সাফল্য অর্জন করেছি। বর্তমানে আমি মংলা সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ছোটবেলায় যখন সবাই জানতে পারলো যে আমার চোখে এরকম সমস্যা, অনেকে বলতো ও তো ঠিকমতো চোখে দেখতেই পায় না, তাহলে ওকে পড়াশোনা শিখিয়ে কি লাভ। আমার মা নীরবে কাঁদতো, কিন্তু আমাকে কখনো বুঝতে দেয়নি। আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল শাড়ি পরার, কিন্তু আমি যদি পরে যাই এই ভয়ে আমার মা কখনোই আমাকে শাড়ি পরতে দেননি। সবাই বলেছে তুই তো ঠিক মতো দেখতে পাস না, চলাফেরা করতে অসুবিধা, শাড়ি পরবি কি করে। যখন আমি ক্লাস 10-এ উঠি তখন আমার মা সরস্বতী পূজায় একটি শাড়ি কিনে প্রথমবার নিজে হাতে আমাকে সাজিয়ে দেন। তো ওই দিনটা আমার কাছে সারা জীবন একটা ভালো স্মৃতি হয়ে থেকে যাবে। সমাজের 1 ভাগ মানুষ আমাকে সাপোর্ট করলেও বাকি 4 ভাগ মানুষ আমাকে দেখতো ভিন্ন নজরে। কিন্তু আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর এই চিত্র বদলে যায়। যখন আমার এই লড়াইয়ের কথা সংবাদ মাধ্যমে প্রচার হয়, তখন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আমাদের বাড়িতে আসে আমাকে শুভেচ্ছা জানাতে। আমাদের মংলা উপজেলার ইওনো মহোদয় উনি আসেন আমাদের বাড়িতে আমাকে শুভেচ্ছা জানাতে, এবং উনি আমাকে বলেন তুমি মংলার সম্পদ, তুমি পারবে মংলার জন্য কিছু করতে। ছোটবেলা থেকে আমি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতাম এবং অনেক পুরস্কারও পেয়েছি। কবিতা আবৃত্তি ছিল এর মধ্যে অন্যতম। বর্তমানে আমি ব্রাক ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামে একজন ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। আমি আমার তরুণ তরুণী ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে জীবনে আত্মবিশ্বাস আর কঠোর প্রচেষ্টা থাকলেই সকল অসম্ভবকে জয় করা সম্ভব।